আজকে থেকে একদমই আর নাইট ক্রিম ইউজ করতে হবে না। ন্যাচারালি কিভাবে ফর্সা হতে পারবে সেই সিক্রেটটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমরা সকলেই কিন্তু সুন্দর হতে চাই, ফর্সা হতে চাই, তাই না? আমাদের সকলেরই মনে হয় যে আমার যে স্কিন টোন, এখান থেকে যদি আরেকটু ফর্সা হতে পারতাম, আরেকটু আমাকে দেখতে ভালো লাগতো, আরেকটু ব্রাইট লাগতো, তাই না? কিন্তু আসলে সত্যি কথা বলতে কখনোই তুমি তোমার যে স্কিন টোন, জেনেটিক্যালি তুমি যেই স্কিন টোনটা পাইছো সেখান থেকে এসে তুমি ধবধবে সাদা ফর্সা কখনোই হতে পারবে না। এটা কখনোই সম্ভব না। যেটা আর কি হতে পারবে সেটা হলো একটু হয়তো বা স্কিনটা আরও বেশি ব্রাইট করতে পারবে না, কিন্তু স্কিনটাকে একটু গ্লো নিয়ে আসতে পারবে। হতে পারে তুমি 1 শেড 2 শেড একটু উজ্জ্বল হলে। আসলে স্কিনটা ফর্সা হোক বা কালো হোক, স্কিনটা কতটা তোমার সুন্দর, কতটা গ্লোয়িং, এটাই কিন্তু মূল বিষয়। ফর্সাতে কিন্তু সৌন্দর্য বলে কিচ্ছু নেই। সৌন্দর্য কিন্তু তোমার স্কিনটা কতটা ভালো আছে, তোমার স্কিনটা কতটা বেশি গ্লো করছে, এতেই তোমার সৌন্দর্যটা প্রকাশ পায়। তো আমরা কিন্তু ফর্সা আর সুন্দর হওয়ার জন্য অনেকেই নাইট ক্রিম ইউজ করি। আর তোমরা অনেকেই জানো নাইট ক্রিম কতটা বেশি ক্ষতিকর আমাদের স্কিনের জন্য। এটা কখনোই পুরোপুরি ফর্সা বা সাদা এসব কিছুই করে না। নাইট ক্রিম যখন তুমি রেগুলার ইউজ করবে তখন তোমার স্কিনটাকে ইনস্ট্যান্টলি একটু ফর্সা দেখাবে, জাস্ট এটা ফর্সা দেখাবে। আর 1 শেড 2 শেড হয়তো বা একটু ফর্সা লাগতে পারে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্টলি তোমার স্কিন কখনোই এটা ফর্সা করবে না। বরং তুমি যখন দিনের পর দিন নাইট ক্রিমটা ইউজ করবে তখন একটা সময় তোমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। অনেক সময় কিন্তু এর ফলে স্কিন ক্যান্সারও হতে পারে। তার মানে বুঝতে পারতেছো এটা আমাদের স্কিনের জন্য কতটা বেশি রিস্কি। আর আমরা একটা জিনিস, একটা নাইট ক্রিম সারা বছর ইউজ করব, তা কি হয় বলো? সো নাইট ক্রিম বাদে কী করে আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য লাগবে নারকেল তেল, আর নারকেল তেলটা একটু খাঁটি হতে হবে, খাঁটি নারকেল তেল। আর সাথে লাগবে হলুদের গুঁড়ো, যেটা কিনা খুবই অ্যাভেলেবল, সব সময় পাওয়া যায়। তো নারকেল তেলটা আমাদের স্কিনের জন্য কতটা বেশি উপকার সেটা তোমরা সবাই জানো। আর হলুদের গুঁড়ো তো স্কিনটাকে ব্রাইট করে। আর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুল। এটাও কিন্তু স্কিনকে অনেক বেশি ব্রাইট করে, প্লাস তোমার স্কিনের যে অ্যান্টি এজিংয়ের প্রবলেম সেটাও সলিউশন করে দিবে। তো 3টা ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিশিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেন তোমাদের যাদের স্কিনে আর কি অ্যালার্জির সমস্যা আছে, অথবা অনেকের স্কিনে অনেক বেশি অয়েল থাকে, তারা এটা ঘুমানোর 2 ঘন্টা আগে অ্যাপ্লাই করবে মুখে। দেন এটা মুখে মাসাজ করবে কিছুক্ষণ, মাসাজ করার পরে এটা ধুয়ে ফেলবে। এটা ওয়াশ করার পরে দেন তুমি ঘুমিয়ে গেলে। আর যাদের স্কিনে কোনো রকম অ্যালার্জির সমস্যা নেই, তারপরে কোনো রকম সাইড ইফেক্ট নেই, তারপরে স্কিনে কোনো সেন্সিটিভিটি নেই, সো তারা এটাকে ভালো করে স্কিনে মাসাজ করে সারা রাত ঘুমিয়ে যেতে পারো। দেন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে ক্লিন করে নিতে পারো। সো আজকে কিন্তু তোমাদের সিক্রেটটা বলেই দিলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে।